দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে 181 জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত 85 জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়োনহোপ জানিয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাই নাগরিক। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। ইয়োনহাপ জানিয়েছে এখন পর্যন্ত একজন যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন। মধ্য আকারের এই বিমানবন্দরটি 2007 সালে চালু করা হয়েছিল। এখান থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল করে। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি। তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইয়োনহোপের খবরে বলা হয়েছে। এদিকে সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে, কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 32টি গাড়ি সহ অন্তত 80 জন দমকল কর্মী ঘটনাস্থলে কাজ করছে। এয়ারলাইন জেজু এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। মুয়ান এয়ারপোর্টের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার কাছে আমার অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, আমরা যা যা করার দরকার সব করব। এই কষ্টের জন্য আমরা দুঃখিত। এই বিমান সংস্থাটির ইতিহাসে এটি প্রথম কোনো দুর্ঘটনা। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন্স। দেশটির দমকল বিভাগের ধারণা, পাখির আঘাত এবং খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লি জিয়ং হুন। এমন খবর প্রকাশ করেছে বিবিসি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।